বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি সংগঠন ইসকন, যে সংগঠনের উদ্দেশ্য ছিল মানুষকে কৃষ্ণ ভাবনাময় করে তোলার মাধ্যমে পৃথিবীতে প্রকৃত শান্তি ফিরিয়ে আনা। কিন্তু ইসকন সংগঠনটির কার্যক্রম দেখলে মনে হয় তাদের প্রধান কাজ হচ্ছে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। ইসকন সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ এই ইসকনকে তাদের দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। ইসকন কি? ইসকনের মূল উদ্দেশ্য কি? কিভাবে বাংলাদেশে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করছে? ইসকনের বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই ভিডিও। ইসকন, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিকিউনেস, এর বাংলা অর্থ হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। ইসকনের যাত্রা শুরু হয় 58 বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 1966 সালের 13 জুলাই। অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এর মাধ্যমে ইসকনের যাত্রা শুরু হয়। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয়। বর্তমান বিশ্বে প্রায় শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব রয়েছে, সেই সাথে অনেক দেশে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সত্যি বলতে ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক হিন্দু সংগঠন। এই সংগঠনটির মূল উদ্দেশ্য মধ্যযুগের চৈতন্যর থেকে আগত। চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে যবন মানে মুসলমান মুক্ত করো। কেন বলবো ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক হিন্দু সংগঠন? কেননা এই সংগঠনটির মৌলিক বিষয় হিন্দুদের অধিকাংশ মৌলিক বিষয় স্বীকৃত করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব মতামত চাপিয়ে দেয়। এদের চেনার একটি সহজ উপায় হচ্ছে এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে, তাদের কথা মতো কাজ করে এবং সম্পূর্ণ বিষয়ে ইউরোপীয় বা ইহুদিদের সাহায্য নিয়ে এরা চলাচল করে। ইসকন সংগঠনটি মূলত এনজিও টাইপ। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে, যার কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে। উদাহরণ হিসেবে যদি বলি, ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ স্বামীবাগের পাশে রয়েছে বিশাল মেথর পট্টি, আর এই মেথর পট্টির নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটেরও একই অবস্থা। সিলেটের ইসকনদের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিশাল অংশ নিম্নবর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা, যার ফলে এদেরকে তাদের দলে ভেড়ানো অনেকটা সহজ হয়ে যায়। ইসকনের বাংলাদেশের অবস্থান এবং ইসকন বাংলাদেশে কি করে সেই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। ইসকনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। কিছুদিন আগে ঢাকার স্বামীবাগে মসজিদের তারাবি নামাজ বন্ধ করে দিয়েছিল এই ইসকন। তারাবির নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে অনেক সংঘর্ষ, অনেক কথাবার্তা, অনেক লেখালেখি হয়। ইসকনের এরকম হাজারো ঘটনা প্রতিদিন ঘটে আমাদের সামনে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করা, উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো, বিভিন্ন দল গঠন করা ইসকনের প্রধান কাজ। ইসকন অনেকগুলো দল তৈরি করেছে, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি নামের অনেকগুলো সংগঠন তারা তৈরি করেছে।
বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে থাকে ইসকনের সদস্যরা। ইসকন যাদের নিয়ে সংগঠন তৈরি করেছে সেই হিন্দুদের ব্যাপারেও তাদের বিভিন্ন মতামত রয়েছে। বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করেছে তারা, এবং সেখানে সনাতন হিন্দুদের মেরে তারা পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের হাতে ছিল, পরে ইসকনরা কেড়ে আগের সনাতনীদের ভাগিয়ে দিয়েছে। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করেছে ইসকনরা। ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। এছাড়া সাম্প্রতিককালে সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। একটা প্রশ্ন সবসময় থেকে যায়, ইসকনকে কে চালায়? ইসকন হিন্দুদের কোনো সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে সবসময় একটা বিরোধ তৈরি করে রাখা। ইসকন একজন বড় নেতা দাবি করেছেন, বর্তমানে ইসকন সরাসরি পরিচালনা করে ইহুদিরা। ইসকনের মূল নীতি নির্ধারণ যারা করে থাকে এদের অধিকাংশই হচ্ছে এই ইহুদি। এই ইসকন যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশে শান্তিতে থাকা খুবই কষ্টকর, কেননা এরা সবসময় বাংলাদেশের একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রাখবে, হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রাখবে, এবং এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। তাই বলতে চাই, বাংলাদেশে যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে।